হ্যালো জালাল ভাই। হ্যাঁ জালাল ভাই, আপনাকে বাংলাদেশের জনগণ খুঁজতেছে। আপনাদের বাংলাদেশের ক্রিকেটের সমর্থকরা আপনাকে খুঁজতেছে। আপনারা বলছিলেন মোস্তাফিজ আইপিএল থেকে শেখার কিছু নাই, মোস্তাফিজের কাছ থেকে বরং মোস্তাফিজের কাছ থেকে আইপিএল এ প্লেয়াররা শিখবে। কি শিখলো বাংলাদেশের প্লেয়ারদের? এই কারণে তো সুযোগ দেয় না জালাল ভাই। হ্যাঁ জালাল ভাই, আপনি লিজেন্ড জালাল ভাই। আপনি আর আমাদের কাপ্পন কাকা বলছিল মোস্তাফিজ আইপিএল খেলে বাংলাদেশে কোনো লাভবান হবে না, লাভবান বরং এই চেন্নাই সুপার কিংস আইপিএল লাভবান হবে। আপনাদের গাজাঘুরি কথার কারণে বাংলাদেশের পারফরমেন্স এইরকম। কোনো লিগে কেউ কিনে না, সবাই তাদের আনসোল্ড করে। তারপর আপনারা যে পিচ বানান মিরপুর ধান খেত, পাট খেত, মূলা খেত, আখ খেত, শাক খেত, যাই হোক, এইটা যদি একদিন মনে করেন সবসময় খেলান, বোলিং পিচ করে নিজেদের মন মতন পিচ বানায়, তারপর খেলান, এই প্লেয়াররা বিদেশে গেলে ডাব্বা মারে, এইটার দায়ভার কে নেবে? জালাল ভাই, হ্যাঁ জালাল ভাই, গতকালকে বাংলাদেশে পিছন দিয়া গাপ্পার গাপ একেবারে ঐক্য সহকারে ঢুকাই দিছে বাংলাদেশ প্লেয়ারদের। আপনাদের গাজাখুরি কথা করেছেন না, যদি আইপিএল মোস্তাফিজ 4-5টা ম্যাচ খেলতো, পুরা সিজন যদি দিতেন, তাহলে কি হইতো? আপনাদের গাজাখুরি কথা, মোস্তাফিজের কাছ থেকে আইপিএল শিখবে সবাই, মোস্তাফিজের শেখার কিচ্ছু নাই। আপনাদের এই গাজাখুরি কথার কারণে কোনো দল কোনো লিগে বাংলাদেশের প্লেয়ারদের কিনতে চায় না। এই আপনাদের এই যে ব্যর্থতার কারণে, আপনারা ব্যর্থ একটা ক্রিকেট বোর্ড। আপনাদের কথা বললাম না, এবার কম দামের গাঁজা খান, এই মানে বেশি দামের গাঁজা খান, কম দামের গাঁজা খাইয়েন না, নাইলে এরকম উল্টাপাল্টা কথা বাদ দেন। আপনাদের মানুষ জনগণ খুঁজতেছে, কাজ করেন ওই গুলিস্তান মোড়ে আইসা পারেন, বাংলাদেশ সব জনগণ আইসা আপনাদের ওই কম দামেরই দিবে আনে, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভালো থাকেন, ওকে। এই বাংলাদেশে নিয়ে আমরা কতটা স্বপ্ন দেখি ভাই। আমাদের ক্রিকেট বোর্ড এমন একটা বোর্ড, তারা তাদের কথা বললে তো আর লাভ নাই আছে। তারা মানে উল্টাপাল্টা কথা বলতে নিজের স্বার্থ গুণে তারা খেলতে যাওয়াটা এটা বড় মনে করে, মানে খেলতে যাওয়াটা হইলো বড় মনে করে। সিরিজ জিতুক বা হারুক ওইটা হইলো তাদের ম্যাটার করে না। তারা হইলো খেলতে যাবে, সিরিজ খেলবে, টাকা কামাইবে, পকেট বাড়ি করবে, আর দুই একটা সংবাদ সম্মেলনে এসে কথা বলবে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। তাইলে বাংলাদেশের জনগণ কি ভুলটা করছে? আমি ভুল করছি, আমি সরি, আমি আর জীবনে এরকম এই দল নিয়ে আর কখনো আমি বড়াই করবো না, আর কখনো স্বপ্নও দেখবো না এই দল নিয়ে। যতদিন এই কাপ্পন কাকা বাংলাদেশে ভাই, বাংলাদেশের প্লেয়াররা ভাই তোরা আইয়া পার, ভাই তোরা আইয়া পার। সে ওই আমেরিকার সাথে লাস্ট টি-20 ম্যাচটা আমাদের খেলার দরকার নেই। আইসিসির কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি, ডিয়ার আইসিসি, বাংলাদেশকে টি-20 ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। ওরা টি-20 ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন রাখে না। যে যুক্তরাষ্ট্র, তাদের নিজস্ব কোনো প্লেয়ার নাই, তারা এই দেশ থেকে টোকাইয়া প্লেয়ার আনে, ওই দেশ থেকে টোকাইয়া প্লেয়ার আনে, তাদের প্লেয়ারের নামগন্ধই আমি জানতাম না, হয়তো বা কুরি অ্যান্ডারসন দুই একটা নাম জানি, তাছাড়া ওদের প্লেয়ারদের নাম জানি না। তাদের সাথে বাংলাদেশ হার, সি 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 সি, লজ্জা করা উচিত, আপনাদের লজ্জা করা উচিত। আপনারা ক্রিকেট বোর্ড ছাইরা দিয়া কাজ করেন, ধান খেত, পাট খেত, ওইটি লাগান, দেশের উন্নত হইবে। আর ওদের বেতন দিয়ে তো লাভ নেই। আমাদের ক্যাপ্টেন লেফটেন শান্তি আপা, আরে ভাই এদের কথা কইয়া লাভ নাই। আমাদের হাতুরু সিং দলটা ধ্বংস করে দিচ্ছে ভাই। ওদের গালি আসে, অনেক গালি আসে, মন থেকে বলতেছে, ওদের জন্য গালি আসে শুধু, কিন্তু গালি দিতে পারতেছি না সমস্যার কারণে ফেসবুকে। তা নাহলে ওদের ঠিকই গালি দিতাম। সামান্য 144 রান এইটা নিতে পারে না, বাহ বাহ, কি বলবো, কিচ্ছু বলার নাই। তাদের বাংলাদেশের প্লেয়ারদের কিচ্ছু শেখার নাই, বাংলাদেশের প্লেয়ার কাছ থেকে শিখবে অন্য অন্য দেশের প্লেয়াররা। বাহ, এইটাই আপনাদের সেরা একটা কথা ছিল। আপনারাই ক্রিকেটে উন্নত করতে পারবেন, কাজ করেন। এখন উপরের যারা আছে তাদের ফোন দিয়ে বলেন প্রতিটা প্লেয়ারে এখন ওই যে মনে করেন মালা, জোতার মালা উপহার দেওয়া হবে। অপেক্ষা করেন, বাংলাদেশের জনগণ সহ্য করতে আছে, কখন জানি বয়কট করে